আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন। আর একবার স্বাগতম। চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন, ভিডিওটি দেখা শুরু করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প উপকরণ দিয়ে চিকেন সবজি। শীত শেষ হওয়ার আগে কিন্তু এই চিকেন সবজিটা করে নিতে পারেন। খুবই মজাদার একটি রেসিপি। আজকে আমি 5টি আইটেম দিয়ে আপনাদের সাথে চিকেন সবজিটা শেয়ার করব। এখানে নিয়েছি আমি ব্রোকলি, নিয়েছি সাদা ফুলকপি, এখানে নিয়েছি ক্যাপসিকাম, আর নিয়েছি গাজর, এখানে নিয়েছি পেঁপে। তবে আমি আজকে 5টা আইটেম দিয়ে শেয়ার করছি। আপনারা চাইলে এর চেয়ে বেশি সবজি ব্যবহার করতে পারেন। এখানে আপনার বাঁধাকপিও দিতে পারেন, তবে আমি শুধু 5টা আইটেম দিয়ে করছি। এখানে আমি সবজির জন্য নিয়েছি চিকেন। এখানে হাড় ছাড়া যে বুকের চিকেনটা আছে সেটা আমি নিয়েছি। আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। এখানে রান্নাতে চলে এসেছি। এখানে আমি সাদা রিফাইন তেল দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো দারুচিনি, 4টা এলাচ, দিয়ে দিচ্ছি এখানে আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার এগুলোকে খুব ভালো মতো ফ্রাই করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো এগুলোর সাথে খুব ভালো মতো ভেজে নিব। শীত শেষ হওয়ার আগে কিন্তু আপনারা এই ভেজিটেবলটা করে নিতে পারেন। রুটি, পরোটা, পোলাও, সাদা পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে আপনারা এই সবজিটা খেতে পারেন। এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার দেব ব্ল্যাক পেপার। এখানে আমি সাদা ব্ল্যাক পেপারটা দিচ্ছি। আপনারা চাইলে কালোটা দিতে পারেন, তবে কালোটা দিলে একটু কালচে হয়ে যাবে, সেজন্য আমি সাদাটা ব্যবহার করছি। এবার আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। আপনারা চাইলে কিন্তু এই সবজিগুলোকে সিদ্ধ করে নিতে পারেন, তবে আজকে আমি সিদ্ধ করব না। সিদ্ধ করার কিন্তু স্বাদ একরকম, আর সিদ্ধ ছাড়া সবজি রান্না করলে কিন্তু এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তবে আমার মনে হয় সিদ্ধ না করে সবজিটা রান্না করলে এটার টেস্টটা বেশি থাকে। তবে সবগুলো সবজি আমি দিয়ে দিচ্ছি। এটা রান্না করতে যতটা সহজ, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই ভেজিটেবলটা। এখানে যদি আপনারা বাঁধাকপি দিতে চান দিতে পারেন, তারপরে আরও 2টা ক্যাপসিকাম আছে লাল হলুদ, সেটাও আপনারা দিতে পারেন। এতে করে কিন্তু আরও কালারটা অনেক সুন্দর আসবে। তবে আমার হাতের কাছে ছিল না, সেজন্য আমি দিইনি। এবারে সব সবজিগুলোকে একটু ভালো মতো আমি ভেজে নিব। শীত ফুরিয়ে যাওয়ার আগে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। খুবই সুস্বাদু হেলদি একটি রেসিপি। এবারে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবারে আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি। এবারে আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। এবার আমি খুব ভালো মতো একটু সিদ্ধ করে নিব। এখানে আমি কোনো পানি দিচ্ছি না। আপনারা চাইলে পানিও দিতে পারেন, তবে দুধ দিয়ে কিন্তু রান্না করলে এটা টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমি খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপি শেয়ার করার চেষ্টা করি। এবার এখানে আমি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ আমি গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি খুব ভালো মতো কর্নফ্লাওয়ারের সাথে সবজিগুলোকে মিশিয়ে নিব। রং স্বাদ অটুট রেখে কিন্তু আপনারা এভাবে ভেজিটেবলটা রান্না করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এবারে আমি একটু টেস্ট বাড়ানোর জন্য একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়।
অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ভেজিটেবলটা খেতে অনেক অসাধারণ লাগে। রুটি, পরোটা, সাদা পোলাও, ফ্রাইড রাইসের সাথে কিন্তু একদম জমে যাবে। এখানে আপনারা যদি চান সিমি মটরও দিতে পারেন, এক্ষেত্রে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আমার হাতের কাছে যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবারে শেষমেশ আমি ঘি দিয়ে দিচ্ছি একটু, খুব সুন্দর ভালো ফ্লেভারের জন্য। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। তবে আমি চেষ্টা করছি ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আপনাদের সাথে মজাদার এই রেসিপিটি শেয়ার করার জন্য। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ করে আপনি আপনার পছন্দের রেসিপিটি দেখে নিতে পারেন। তো দেখেন আমার কিন্তু অলমোস্ট সবজিটা খুব সুন্দর কালার ও স্বাদ একদম অটুট আছে। দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আশাবাদী আমি, রেসিপিটা কিন্তু খুবই মজার হয়েছিল, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর শীতকালীন সবজিতে কিন্তু এই ধরনের ভেজিটেবল অনেক বেশি মজা লাগে। তো দেখেন আমার কিন্তু ভেজিটেবলটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আপনাদের একটি সার্ভিং ডিশে করে সার্ভ করে দেখাচ্ছি কতটা কালারফুল ও কতটা সুন্দর হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনাদের একটা মূল্যবান কমেন্ট আমার এখানে লিখে যাবেন, আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনাদের একটি লাইক আমার ভিডিওটা অনেক আপু ভাইয়াদের কাছে শেয়ার হতে পারে, অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। তো আজকে এই পর্যন্ত, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপিতে আবারও আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।